ইতিহাস মুছে দেওয়া যায় না, অথচ শুধুমাত্র ফি আর চাওয়ার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে উন্মাদের মতো আচরণ করছে বিএনপির গুটি কয়েক নেতা। কিন্তু বিএনপি ভালো করেই জানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই কারো কাছে বিক্রি হয়নি, যার বাস্তব প্রমাণ এই ভিডিও। কর্মসূচি ঘোষণা করছি 10ই নভেম্বর 2023-এর মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সকল নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দ্বিতীয় নম্বর দাবি কর্মসূচি, বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপি সহ সকল ওলামা ইকরাম, সকল শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে। 3, সরকারের সব দাবি মেনে না নিলে আন্দোলনরত সকল বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। 4 নম্বর কর্মসূচি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপি সহ বিরোধী দল সমূহের সকল শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন ঘোষণা করছি। অবৈধ সরকারের পদত্যাগে বিএনপি সহ সকল দলের সাথে আন্দোলনে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিগত 3 নভেম্বর 2023 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশে সংগঠনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেবের চরমনায় এই ঘোষণা দেন।